নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। মন যা চায় রান্নায় এখন আমি রান্না করব ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সব থেকে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সব থেকে আগে। তো চলুন দেরি না করে ভাপাটা শুরু করে দিই। তো এখানে নিয়েছি আমি, দেখুন, 8 পিস মাছ, রিং পিস না, গাদার আর কোলের মাছ নিয়ে মিলিয়ে নিয়েছি। নিয়ে নেব, নিয়ে নিলাম 1 চা চামচের পোস্ত, 1 চা চামচ পোস্ত নিলাম। সর্ষেটা একটু বেশি নেব, সর্ষে নিলাম আমি 2 চা চামচ। নেব এতগুলো কাঁচা লঙ্কা, সব একসঙ্গে, কিছু কাঁচা লঙ্কা আগে নিয়ে সব একসঙ্গে বেটে নেব, মিক্সিতে পিষে নেব। রেসিপিটা পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। এটা মশলাটা করে নিয়ে আগে সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আগে একটু পিষে তারপরে জল দেব। এই টিফিন কৌটার মধ্যে করবো মাছটা, এটার মধ্যে সর্ষে লঙ্কাটা দিয়ে দেব। দেখো পেস্টটা, সামান্য মিক্সির মধ্যে লেগে আছে, এর মধ্যে একটু পরে জল দিয়ে সামান্য জল দিলাম। তেল দিয়ে দেবো, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, ভাপাতে একটু তেলটা বেশি লাগে। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, স্বাদ মতো নুন, আর ঝালটা যার যার প্রয়োজন মতো, যে যেরকম ঝাল খাবেন। আমি শুধু কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে করলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো, বা একসঙ্গে শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা পিষে দিতেও পারেন। ইলিশ মাছের কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে, ওই জন্য আমি শুধু কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বেটে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার মাছগুলো ভালো করে মাখিয়ে দেবো।
পোলের মাছগুলোর মধ্যে মশলা এরকম করে দিলে সিদ্ধটা ভালো হবে, এই মশলাটা সিদ্ধটা খেতে ভালো লাগে। এখন মাখা হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো। একটু লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাগুলো ওর উপরে দিয়ে দেবো। সামান্য একটু মুখটা চিড়ে চিড়ে দিয়েছি। চাপা দিয়ে দেবো এবার। এখানে কড়াতে একটু জল দিয়েছি, 1 মগ মতন। তো হাফ মগ মতো জল দিয়েছি আর কি। এই জলটা ফুটলে, গরম হলে আমি এটার মধ্যে বসিয়ে দেবো। আস্তে আস্তে ফুটবে, 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু উল্টে দেবো মাছগুলো, তাহলে সিদ্ধটা ভালো হয়। জলটা ফুটে উঠেছে, বাবলস এসছে, দেখুন। এর মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবো। আস্তে আস্তে 20 মিনিট ধরে হোক ওটা। টিফিন বক্সটা একটু নামিয়ে মাছগুলো উল্টে দেবো, দেখাচ্ছি এবার। আহা, সুন্দর স্মেল এসছে। একটুখানি উল্টে দেবো আমি। না উল্টোলে হয়, তবু ওই আর কি, মাছ তো। দারুণ স্মেল, দারুণ সুন্দর গন্ধ, মানে সুগন্ধ যাকে বলে, সুগন্ধ বেরিয়েছে। আর 10 মিনিট রেখে দেবো। একটু 10 মিনিট আর একটু ভাপা হলে নামিয়ে সার্ভ করে দেবো। ইলিশ মাছ এরকম ভাপা হলে ওর সঙ্গে আর কিছুই লাগে না, শুধু গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা জমে যাবে। আর সঙ্গে একটু চাটনি, ব্যাস। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দেবো এবার। মাছটা পুরো হয়ে গেছে, ঠান্ডা হলে খুলবো। বাবা, আমি সামান্য, দেখলেন মিক্সির যেটা মশলাটা, একটুখানি জল দিয়েছি। আপনাদের জন্য মনে হয় বেশি ঝোল লাগবে, তাহলে আপনারা আর একটু জল দিতে পারেন।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার ইলিশ মাছ ভাপার রেসিপিটা? যদি ভালো লাগে থাকে তাহলে ওই যেটা আপনাদের মন চাইবে সেটাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কালারটা কি সুন্দর এসছে না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।